একমাত্র আল্লাহ তাআলাই অবিনশ্বর, অবশিষ্ট সব সৃষ্টি নশ্বর। আল্লাহ ছাড়া সবকিছু তার নির্দিষ্ট হায়াত পূর্ণ হওয়ার পর নিঃশেষ হয়ে যাবে। এই নিশ্চিত ধ্বংসের কথা অনেক সৃষ্টি জানে না। অন্যান্য পশু পাখি কীট পতঙ্গ জানে না কখন কার জীবনের পরিসমাপ্তি ঘটবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর মতো সত্য আর কিছু নেই। সব আত্মাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা আলে ইমরান আয়াত ১৮৫, সূরা আম্বিয়া আয়াত ৩৫, সূরা আনকাবুত আয়াত ৫৭-তে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যু হয়ে থাকে আল্লাহ তাআলার নির্দেশে। অন্যত্র ইরশাদ করেছেন, আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারে না। সেজন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে। সূরা আলে ইমরান আয়াত ১৪৫। তিনি জন্ম মৃত্যুর স্রষ্টা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ জীবন ও মরণ দান করেন এবং তারই কাছে প্রত্যাবর্তন করতে হবে। সূরা ইউনুস আয়াত ৫৬। জন্ম মৃত্যু সৃষ্টির মূল কারণ কি? জন্ম মৃত্যু আল্লাহ তাআলার কুদরতের এক মহান সৃষ্টি। তিনি কেন জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, পুণ্যময় তিনি যার কুদরতের হাতে পুরো রাজত্ব। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, মহা ক্ষমাশীল। সূরা মুলক আয়াত ২। এ আয়াতে বলা হয়েছে, জীবন ও মৃত্যু সৃষ্টি করার কারণ হলো মানুষকে পরীক্ষা করে নেয়া। কেননা আমরা সকলেই জানি পরীক্ষার হলে একটা সার্টেন পিরিয়ড থাকে, একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়ের মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষা প্রদান করে থাকে। একইভাবে আল্লাহ পাকেরও মানুষের জন্য নির্ধারিত পরীক্ষার সময় রয়েছে, আর সেই সময়কাল হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। শুধু মানুষ জানে যে তাকে একদিন মরতে হবে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে মানবজাতিকে তার মৃত্যুর কথা অবহিত করেছেন। নবী রাসূলরা তাদের উম্মতদের পার্থিব জীবনের পর আরেকটি জীবনের কথা বর্ণনা করেছেন। মানুষের মৃত্যুর কথা অবহিত করার কারণ হলো যাতে তারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। মৃত্যুর পর যদি আর কোনো জীবন না থাকতো, তাহলে মৃত্যু নিয়ে কোনো চিন্তার কারণই থাকতো না। মৃত্যু যদি জীবনাবসানের নাম হতো, তবে পৃথিবীতে যার যার ইচ্ছে মতো চলার সুযোগ থাকতো। কিন্তু মুমিন মাত্রই বিশ্বাস করে যে মৃত্যু মানে এক জীবন থেকে আরেক জীবনের প্রত্যাবর্তন, একটি জীবন শেষ করে আরেকটি নতুন জীবনের সূচনা করা। দুনিয়ার জীবন অস্থায়ী আর পরকালের জীবন স্থায়ী। দুনিয়ার সুখ শান্তি আখিরাতের সুখ শান্তির তুলনায় তুচ্ছ ও অতি নগণ্য। মৃত্যুর সময় নিয়ে মানুষের অজ্ঞতার শেষ নেই। আল্লাহ তাআলা মানুষকে তার মৃত্যুর কথা জানিয়ে দিয়েছেন, কিন্তু কখনো বলেননি কার কোন জায়গায় মৃত্যু হবে, কে কখন মারা যাবে, তা গোপন করেছেন। হাদিস শরীফে বলা হয়েছে, মানুষের চোখের দুই ভ্রুর মাঝখানে মৃত্যুর তারিখ লেখা আছে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তা দেখতে পায় না যে তার দুই ভ্রুর মাঝখানে মৃত্যুর তারিখ লেখা আছে। মানুষ থেকে মৃত্যুর তারিখ অজ্ঞাত রাখার কারণ হলো, যদি মানুষ মৃত্যুর নির্দিষ্ট তারিখ জানত, তাহলে এ পৃথিবী অচল হয়ে যেত। মানুষ ঘর সংসার করত না। মৃত্যুর সময় অজ্ঞাত হওয়ার কারণে মানুষ মনে করে সে দীর্ঘজীবী হবে। এমনকি মৃত্যুর কথাও ভুলে যায় যখন জমিনের উপরে সে পদচারণা করে। মানুষ এক একজন এক এক সময় মৃত্যুবরণ করে, তবে তার মৃত্যুর সময় ও তারিখ নির্দিষ্ট। মায়ের জরায়ুতেই তা নির্দিষ্ট করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি কোনো জনপদকে ধ্বংস করিনি, কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল। কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের আগে যায় না এবং দেরিও করে না। আল্লাহ তাআলা পশু পাখির মধ্যে রেখেছেন মানুষের রিজিক। মনীষীরা বলেছেন, যদি এসব প্রাণী জানতো যে তাদের একদিন মরতে হবে, তাহলে তারা মৃত্যুর চিন্তায় কঙ্কাল হয়ে যেত, আর এর ফলে মানুষের রিজিকের ঘাটতি দেখা দিত। আল্লাহ তাআলা মানুষের প্রতি এতই মেহেরবান যে তিনি পশু পাখির মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করেছেন এবং মৃত্যুর বিষয়টি তাদের থেকে অজ্ঞাত রেখেছেন। আল্লাহ তাআলা মানুষকে যেহেতু তার মৃত্যুর কথা জানিয়ে দিয়েছেন, সেহেতু তার উচিত হবে মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা। আর মুমিন যেহেতু বিশ্বাস করে তার মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, সেহেতু তার কর্তব্য হলো পরলৌকিক জীবনের সুখ শান্তির জন্য সর্বোচ্চ গুরুত্ব দেয়া, সেজন্য পরিশ্রম করে যাওয়া। তাদের ভাবা দরকার
আমাদের আগে যারা মৃত্যুবরণ করেছেন তাদের অনেকের কবরও খুঁজে পাওয়া যায় না। আমাদের অবস্থাও তো অনুরূপ হবে যে পরবর্তী সম্প্রদায় আমাদের কবরও খুঁজে পাবে না। তাই মুমিনদের উচিত সর্বপ্রকার গর্ব, অহংকার, অন্যায়, অবিচার, পাপাচার ইত্যাদি অপকর্ম বর্জন করে স্বীয় প্রভু আল্লাহ আজ্জা ওয়া জালের নির্দেশ মতো পরিচ্ছন্ন ও পবিত্র জীবন লাভ করা এবং আখেরাতের সুখ শান্তি কামনা করা। আল্লাহ তাআলা আমাদের পরকালের সুখ শান্তির জন্য বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন এবং সিরাতাল মুস্তাকিম তথা সরল সঠিক পথ দান করুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী মাবুদ, আমার অন্তরকে ইসলামের পথে অবিচল করে দিন।